চীনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ প্রায় এক দশক পর এটি ছিল রাষ্ট্রীয়ভাবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন তিনি, যেখানে প্রযুক্তি ও বাণিজ্য ইস্যুতে ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও বড় ধরনের কোনো চুক্তি বা অগ্রগতিতে পৌঁছাতে পারেননি এই রাষ্ট্রনেতা। ট্রাম্পের এই সফরকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের বাসিন্দারা। বেইজিংয়ের কিছু বাসিন্দা মনে করছেন, সফরে প্রযুক্তি উদ্যোক্তাদের উপস্থিতি আগামীতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে ইলন মাস্ক ও জেনসেন হাংয়ের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে বলে মত তাদের। আমি বিশ্বাস করি দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও আরও উন্নত হবে এবং পারস্পরিক যোগাযোগ বাড়বে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প চীনে এসেছিলেন সদিচ্ছা নিয়ে। আমি মনে করি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বদলাবে, কারণ এবার ট্রাম্প ইলন মাস্ক ও জেনসেন হাংকের মতো উদ্যোক্তাদের সাথে এনেছিলেন, যারা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী এবং প্রযুক্তি নেতাদের মধ্যে অন্যতম। তাই আমি বিশ্বাস করি তাদের সঙ্গে চীনের প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে। তবে চীনের সবাই এতটাও আশাবাদী নন। ট্রাম্পের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেইজিংয়ের কোনো বাসিন্দা। আমি মনে করি না ট্রাম্প খুব নির্ভরযোগ্য। তিনি এমনভাবে কথা বলেন যেন একটি কথার পর আরেকটি কথা আছে। ট্রাম্পের স্পষ্ট কোনো অবস্থান থাকে না। যদিও সফরে বাণিজ্য ইস্যু কিংবা ইরান যুদ্ধ নিয়ে বেইজিংয়ের কাছ থেকে আশানুরূপ সমর্থন পাননি ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক কোনো বড় অর্জন না এলেও ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অরিসুল ইসলাম, ৭১।